পাচ্ছেন এদিকে তামাক চাষের ক্ষেত, তামাক চাষের বাগান। আমি বোটম্যানকে দেখাচ্ছি, তিনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের নিয়ে যাচ্ছেন। এখন শুষ্ক মৌসুম, পানি কম, মাঝে মাঝে ভিজে যাচ্ছে বোটগুলো। করে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বোটটা চালিয়ে যাচ্ছে। দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে তামাক ক্ষেত, সম্ভবত এদিকে প্রচুর তামাকের চাষ হয়। আর এদিকে অনেক ঘর বাড়ি দেখতে পাচ্ছি। আমরা যে সময়টুকুতে বেরিয়ে পড়েছি, এখন বাইরে প্রচণ্ড রোদ। যেহেতু আমাদের হাতে সময় নেই, সন্ধ্যার আগে আমাদের ফিরে যেতে হবে, সেই জন্য এই দুপুরে আমরা বেরিয়েছি এবং আশেপাশে অপূর্ব দৃশ্যগুলো ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিও করা, এই প্রচণ্ড রোদে ভিডিও করা সার্থক হবে। যদি আপনারা এগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও করা অনেক সার্থক হবে। দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো পোড়ানো হচ্ছে, সম্ভবত জুম চাষের জন্য এগুলো প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্ষা শুরু হলেই, বৃষ্টি শুরু হলেই সেখানে ধান এবং বিভিন্ন সবজি রোপণ করা হবে। এর জন্য করা হচ্ছে। ওইদিকে দেখা যাচ্ছে যে কিছু পাহাড়ের সেই আগাছাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে সম্ভবত অনেক পরিবার রয়েছে, গ্রাম রয়েছে ভিতর দিকে। যেহেতু আমাদের সেই ভিতরে যাওয়ার সুযোগ হয়নি, সেই কারণে হয়তো আপনাদের দেখাতে পারবো না। আমরা নদীর গা ঘেঁষে ঘেঁষে, পাহাড় আর গ্রাম ঘেঁষে আমরা ভিতর দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের অপরূপ দৃশ্য। আর নদীর আশেপাশের গ্রামগুলো, সেই বাগানগুলো, সামনেও দেখতে পাচ্ছি যে তামাক চাষ। এখানেও অধিক পরিমাণে তামাক চাষ করা হচ্ছে। যদিও বা তামাক চাষকে প্রতিবারই নিরুৎসাহিত করা হয়, কারণ তামাক শরীরের জন্য ক্ষতি। এরপরেও এখানে প্রচুর তামাক চাষ হয় এবং তামাক চাষ হচ্ছে। যে পাথরগুলো, নদীর পাশে পাথরগুলো, এগুলো আর কখনো ভাঙবে না, কারণ এই পাথরগুলো অক্ষয়। নদীর ডান দিকে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। জানি না এই ব্রিজ কোন সড়কের সাথে যোগাযোগ রয়েছে, যেহেতু আমি এই বিষয়ে আপনাদের ধারণা দিতে পারবো না। এই ব্রিজ এখনো সম্পন্ন হয়নি, কোনো যানবাহন দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন এখানে অনেক সবজি ক্ষেত রয়েছে, এখানে একটা পরিবার রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি যে এক ভদ্র মহিলা, তিনি গরু এবং তার ছানাকে পানি খাওয়াতে নদীতে নিয়ে এসেছেন।
সামনেও দেখতে পাচ্ছেন যে একটি বোট অনেক কষ্টের মধ্যে এই বোট যাচ্ছে। জানি না কোনো মাল বহন করছে কিনা, করে নিয়ে যাচ্ছে কিনা। আর এদিকে দেখতে পাচ্ছেন যে এই প্রচণ্ড গরমে চিংড়ি মাছ পাওয়া যায়। যেসব ঠান্ডা জায়গায় নদীর আনাচে কানাচে চিংড়ি মাছ থাকে, সম্ভবত এই মাছ তারা শিকার করছেন কিছু আমাদের আদিবাসী নারীরা। পেয়েছেন কিনা জানি না, দূরত্ব আছে, যদি বোট যেত তাহলে আমি করতাম। আমি ঘুরে ঘুরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদের উপভোগ করাচ্ছি। এই প্রচণ্ড রোডে ভিডিও করছি যেন আপনারাও কিছুটা উপভোগ করতে পারেন। কারণ পানি কম, যার কারণে বোটটা কিছুটা বিঘ্ন হচ্ছে এবং আমিও কিছুটা বিঘ্নিত হচ্ছি ভিডিও করতে করতে। আমি এখন বসে পড়লাম। এই যে আশেপাশে অনেক গ্রাম, অনেক গ্রাম